কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে মোদি বাইডেন কথা হয়েছে, আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে কথা হয়, নরেন্দ্র মোদীর সঙ্গে জো বাইডেনের এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মাননীয় মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে এমনই ঘোষণা। সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে সব রকম সহযোগিতা করবে রাজ্য সরকার। কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানার সম্ভাবনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী। রাজ্যে আন্তর্জাতিক লগ্নির ঐতিহাসিক সিদ্ধান্ত মোদি বাইডেনের বৈঠকের উল্লেখ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে গ্লোবাল ফাউন্ডারিজ নামে নিউ ইয়র্কের সংস্থার লগ্নির সম্ভাবনা আগেই কথা বলেছিল গ্লোবাল ফাউন্ডারিজ, সিনপসিস, মাইক্রনের মতো সংস্থা। রাজ্যের ক্ষমতার সঠিক প্রচারের জন্যই এই প্রস্তাব। রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা তৈরির সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন। चिप की और सेमीकंडक्टर की दुनिया में हम जो पॉलिसी लाए हैं उसको बहुत ही स्वागत हो रहा है। करीब करीब सभी इस क्षेत्र के लोग भारत में आने की दिशा में आकर्षित हो रहे हैं और उसके लिए जो बेसिक नीड्स की जरूरत है उसमें हम पूरी तरह तैयार हैं। বাঁকুড়ার বড়জোড়ায় ত্রাণ শিবিরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, এই বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন, পুজোর আগে তাদের সঙ্গে কথা বলছেন, একবার ম্যানমেড বন্যা বলেছেন এবং ডিভিসিকে বারবার চড়া সুরে আক্রমণ শানিয়েছেন। আশাবুল, আরে সুব্রত ব্যাক কর, কেউ সামনে যাবি না, সুব্রত বাবা। ত্রাণ দেখতেই পাচ্ছেন, ত্রাণ শিবিরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন মানুষজনদের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষজন। ভাই তোরা সামনে কভার করবি, ব্যাক কর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন। মুখ্যমন্ত্রী তিনি বর্ধমানের প্রশাসনিক সভা করার পরে তিনি আসেন এই বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামে, যেখানে ডিভিসি ছাড়া জলে যে সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছিল সেগুলো তিনি পরিদর্শন করেন এবং এই গ্রামগুলো পরিদর্শন করার আগে তিনি যে ডিভিসির যে জলাধার দুর্গাপুর রয়েছে সেখানটাও পরিদর্শন করেন তিনি। দুর্গাপুর ব্যারেজটা পরিদর্শন করেন এবং তারপর তার আশেপাশের গ্রামে যেখানে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বন্যার জল এখানে অনেকটা জায়গায় নেমে গেছে দেখা যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষ তারা বন্যা প্লাবিত হয়েছিলেন সেই সব গ্রামগুলো প্রবল বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি কি সেটা তিনি নিজের চোখে দেখলেন এবং অফিসারদের নির্দেশ দিলেন যাতে কোনো রকম ত্রাণ এবং পুনর্বাসনের কোনো অসুবিধা না হয়, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার তিনি নির্দেশ দিলেন। এবং এই মুহূর্তে তিনি দুর্গাপুরের একটি সরকারি আবাসে এসছেন, সেখানেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে তিনি তার যাবতীয় নির্দেশ দেবেন। এবং তুমি জানো যে বর্ধমানের যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠকেও তিনি বলেছেন যে অফিসারদের একেবারে অফিস ছেড়ে একবারে তৃণমূল স্তরে গিয়ে পৌঁছতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং কোথায় কোথায় কিভাবে ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়ে থাকলে পুজোর আগে জরুরি ভিত্তিতে মেরামতি করতে হবে এবং প্রত্যেকটা পরিবার পিছু তাদের অন্তত 3টে করে ত্রিপল দেওয়ার কথা তিনি জানিয়েছেন।